ডোরেমন আমাদের ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি অ্যানিমি। এটা হচ্ছে ডোরেমনের জন্মদিনের একটি ঘটনা। নোবিতা ডোরেমন দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যায় এবং ডোরেমন নোবিতার উপর রেগে ফিউচারে চলে আসে। কিন্তু ফিউচারে আসার পর ফিউচারে অনেক ভয়ঙ্কর একটি ক্রিমিনাল ডেঞ্জার নামক একটি রোবটের সাথে ডোরেমন একটি ঘটনায় জড়িয়ে পড়ে। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে হারিয়ে যাওয়া যাক আমাদের সেই ছোটবেলার নোবিতা ডোরেমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমার প্রথমে আমাদের 22nd সেঞ্চুরির একটি রোবটকে দেখানো হয় যে কিনা একটি ব্যাংকের উপর হামলা করে। পরের সিনে আমাদের নোবিতা ডোরেমনকে দেখানো হয়, সেখানে নোবিতা ডোরেমনের নাক ধরে বলছিল আমার এরকম একটি লাল মার্বেল লাগবে ডোরেমন। তখন ডোরেমন বলে লাল মার্বেল দিয়ে তুমি কি করবে, কিন্তু নোবিতা কোনো উত্তর দেয় না। আর আমরা দেখি সে কাদা মাটি দিয়ে কিছু বানাচ্ছে। তখন ডোরেমন তাকে কি বানাচ্ছ জিজ্ঞেস করলে নোবিতা বলে এটা এখনো কমপ্লিট হয়নি, আমার কাজ শেষ হলে তুমি দেখতে পাবে, ঠিক আছে? ডোরেমন বুঝতে পারে না নোবিতা কি নতুন নাটক শুরু করলো। ডোরেমন নোবিতার সব পাগলামি ভুলে তার স্পেশাল ডোরা কেক খেতে প্রস্তুতি নিচ্ছিল, যেটা নিয়ে সে অনেক এক্সাইটেড ছিল। আর অপরদিকে নোবিতা যে একটি লাল মার্বেল খুঁজছিল, তখনই হঠাৎ নোবিতা তার ব্যালেন্স হারিয়ে ডোরেমনের উপর পড়ে যায়। আর এর ফলে ডোরেমনের সে কেকটি নষ্ট হয়ে যায়। এটা দেখে ডোরেমনের মাথায় যেন আকাশটাই ভেঙে পড়ে। তখনই ডোরামি কোনো একটা কাজে সেখানে উপস্থিত হয়, আর সে এসেই দেখে ডোরেমন নোবিতাকে পুরো রুমে তাড়া করে বেড়াচ্ছে আর বলছে এটা খুবই স্পেশাল কেক ছিল নোবিতা, যেটা আমি 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেয়েছি। নোবিতা ডোরেমনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ডোরেমন নোবিতার উপর অনেক রেগেছিল। সে নোবিতাকে বোকা বলদ এসব বলতে থাকে এবং নোবিতা রেগে বলে তুমি একটি অকেজো নষ্ট রোবট, তুমি কোনো কাজের না, যেটা নোবিতা অ্যাকচুয়ালি বলতে চায়নি। এবং এটা শুনে ডোরেমন নোবিতাকে মায়ের অব্দি দিয়ে দেয়। ডোরামি তখন তাদেরকে থামায় আর ডোরেমন রেগে নোবিতাকে তার কাছে আর কখনো আসবে না বলে সেখান থেকে ফিউচারে চলে যায়। এতে নোবিতার মন খারাপ হয়ে যায়। তখন ডোরামি তাকে বলে তুমি মন খারাপ করো না, ভাইয়ের রাগ কমলেই চলে আসবে। নোবিতা বলে এসব তো ঠিক আছে, কিন্তু আজকে ডোরেমনের জন্মদিন, অন্তত আজকের দিনটা আমি ডোরেমনের সাথে কাটাতে চেয়েছিলাম। ডোরামি বলে সমস্যা নেই, দেখো ভাইয়া ঠিকই চলে আসবে। অপরদিকে আমাদের সিনেমার প্রথমে দেখানো ডেঞ্জার রোবটকে দেখানো হয় যে ব্যাংকে চুরি করে পালাচ্ছিল। তখন 22nd সেঞ্চুরির পুলিশে তার পিছে লেগে যায় আর ডেঞ্জাও তাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে গাড়ি নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। তখন এই রাস্তায় তার সামনে একটি কুকুর চলে আসে আর ডেঞ্জা কুকুরটিকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং অনেক আহত হয়। এদিকে ডোরামি ডোরেমনকে বোঝাচ্ছিল যে নোবিতা তোমাকে ইচ্ছা করে এসব কথা বলেনি ভাইয়া, কিন্তু ডোরেমন নোবিতার উপর অনেক রেগেছিল। সে ডোরামিকে বলে তুমি এসব কথা বলছো কারণ তুমি নোবিতাকে চেনো না। ডোরামি বলে হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো, তোমার মতো নোবিতাকে আর কে চেনে বলো? ডোরেমন বলে ঠিক বলেছো, আমি নোবিতাকে সবচেয়ে ভালো চিনি। এটা শুনে ডোরামি হাসতে শুরু করে, কারণ ডোরেমন বুঝতে পারছিল সে অকারণেই রাগ করেছে। তখন এটা বুঝতে পেরে ডোরেমন লজ্জা পেয়ে বলে আমি এটা বোঝাতে চাইনি। ডোরামি বলে ভাইয়া এখানে কাজ শেষ করার পর তোমার নোবিতার কাছে যাওয়া উচিত। ডোরেমন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এটা বলো তুমি আমার কাছে কেন গিয়েছিলে? ডোরামি বলে ভাইয়া তুমি ভুলে গেছো আজকে তোমার চেকআপের জন্য হসপিটালে যেতে হবে। এটা শুনে ডোরেমন খুব ভয় পেয়ে যায়, কারণ সে চেকআপ করতে অনেক ভয় পায়। ডোরেমন হসপিটালে যেতে না চাইলেও ডোরামি তাকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন ডোরেমন চালাকি করে সাবস্টিটিউশন রোপের সাহায্যে ডোরামির সাথে তার শরীর পরিবর্তন করে নেয়, যার সাহায্যে ডোরেমন ডোরামির শরীরে চলে আসে আর ডোরামি ডোরেমনের শরীরে চলে যায়। ডোরামি যখন এটা বুঝতে পারে ডোরেমন তার সাথে শরীর পরিবর্তন করে ফেলেছে, সে ডোরেমনকে আবার ধরে ফেলে এবং সবকিছু ঠিক করে তাকে টানতে টানতে ডক্টরের কাছে নিয়ে যায়। ডোরেমন ডক্টরের কাছে গিয়ে অনেক চিৎকার চেঁচামেচি করছিল, যার কারণে তাকে অজ্ঞান করে ফেলা হয়। তখনই আমরা দেখি সে ভয়ঙ্কর ক্রিমিনাল ডেঞ্জাকে ডোরেমন যে হসপিটালে আছে সেখানেই আনা হয় আর তাকে ডোরেমনের চেম্বারে রাখা হয়। পুলিশ অফিসার ডক্টরকে বলে এ হলো ডেঞ্জা, এ অনেক ভয়ঙ্কর একটা ক্রিমিনাল যাকে আমরা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছিলাম, আর আজকে সে আমাদের হাতে লেগেছে কিন্তু এই অবস্থায়। অতঃপর ডক্টর আর পুলিশ অফিসার কিছু কথা বলার জন্য সেখান থেকে চলে যায়, আর এরই মধ্যে সে ভয়ঙ্কর ক্রিমিনাল ডেঞ্জার হুঁশ ফিরে আসে এবং সে ডোরেমনকে একা দেখতে পেয়ে তার হাত থেকে দুটি টেন্টিকলস বের করে এবং ডোরেমনের পকেট থেকে বেরিয়ে থাকা সাবস্টিটিউশন রোপের সাহায্যে ডোরেমনের সাথে তার শরীর এক্সচেঞ্জ করে ফেলে। আর এখন ডোরেমনের শরীরে ডেঞ্জা আছে আর ডেঞ্জার শরীরে আছে ডোরেমন। ডোরেমনকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় আর ডোরামিও বুঝতে পারে না যে এটা ডোরেমন নয়। ডেঞ্জা যখন ডোরামিকে ইগনোর করে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ডোরামি তাকে পিছন থেকে ডাকে আর তখন ডেঞ্জা তার ট্যাবলেটে ডোরামির সম্পর্কেও জেনে নেয় যে এটা ডোরেমনের বোন। তখন ডোরামি তাকে বলে চলো ভাইয়া আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। ডেঞ্জা জিজ্ঞেস করে কোথায় যেতে হবে? তখন ডোরামি বলে কেন নোবিতার বাড়িতে। ডেঞ্জা তখন নোবিতার সম্পর্কেও সবকিছু জেনে নেয় আর সে পুলিশদের হাত থেকে বাঁচার জন্য ভাবে নোবিতার বাড়িতে গেলেই ভালো হবে এবং সে নোবিতার বাড়ির উদ্দেশ্যে রওনাও দেয়। আর এদিকে ডোরেমন যে তার চোখ খুলে তার সামনে পুলিশ অফিসারদের দেখতে পায় আর সে বুঝতেই পারছিল না তার সাথে কি হয়েছে।
সে খেয়াল করে সে কথা বলতে পারছে না, কারণ সেই অ্যাক্সিডেন্টে ডেঞ্জার কথা বলার মেশিনটি নষ্ট হয়ে গিয়েছিল। আর এখন ডোরেমন কাউকে বলতেই পারছিল না যে সে ডেঞ্জার না। আর অপরদিকে পুলিশ অফিসার তাকে বলতে থাকে, ডেঞ্জার তুমি অনেক ক্রাইম করেছো আর এই কারণে তোমাকে 100 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এসব কথা শুনে ডোরেমন অনেক ভয় পেয়ে যায় আর ছটফট করতে থাকে, এবং এভাবে একটা সময় সে বাঁধনগুলো ভেঙে যায়। তখন পুলিশ অনেক ভয় পেয়ে যায় আর ডোরেমনের উপর গুলি চালিয়ে বসে, এবং পুলিশদের একটি গুলি সেখানে থাকা একটি মিসাইলে লেগে মিসাইলটি অ্যাক্টিভ হয়ে যায় এবং চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আর সুযোগ বুঝে ডোরেমন সেখান থেকে পালাতে থাকে। আর পালাতে পালাতে একটা সময় ডোরেমন হসপিটালের সিসিটিভি রুমে পৌঁছে যায় এবং সিসিটিভি ফুটেজ চেক করে ডোরেমন বুঝতে পারে তার সাথে কি হয়েছে, এবং ডেঞ্জার নামক সে ভয়ঙ্কর ক্রিমিনালটি এখন তার শৈলে আছে আর সে এখন নোবিতার কাছেই যাচ্ছে। এটা ভেবেই ডোরেমনের নোবিতার জন্য চিন্তা হতে থাকে আর সে সিদ্ধান্ত নেয় সে নোবিতার কিছু হতে দেবে না। হসপিটাল থেকে পুলিশদের হাত থেকে বেঁচে বের হওয়ার জন্য ডোরেমন তার হাতের উপর চলতে থাকে যাতে পুলিশরা তাকে চিনতে না পারে, এবং এটা কাজও করছিল। অপরদিকে আমরা ডেঞ্জারকে দেখি যে নোবিতার বাড়িতে পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছে ডেঞ্জার নোবিতার টেবিলের উপর কিছু দেখতে পায় যেখানে লেখা ছিল ডোরেমনের দেখা নিষেধ। তখনই সেখানে নোবিতা চলে আসে আর ডোরেমনকে দেখে নোবিতা মনে মনে খুশি হয় এবং সে ডোরেমনকে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম এটা দিকে উকি না দিতে, আর আমি এটা লিখেও দিয়েছি, তবু তুমি কেন উকি দিচ্ছ ডোরেমন? আর এসব কথা শুনে ডেঞ্জার ভাবতে থাকে তাহলে এই আহম্মকটাই নোবিতা। আসলে নোবিতা কাদামাটি দিয়ে কিছু বানাচ্ছিল যা সে ডোরেমনকে এখন দেখাতে চাইছে না। যাই হোক, নোবিতা তখন ডেঞ্জারকে বলে, সকালের ওই ঘটনার জন্য তুমি কি আমার উপর এখনো রেগে আছো ডোরেমন? আর এই কথা শুনে ডেঞ্জার ভয় পেয়ে যায় যে নোবিতাকে তাহলে আমাকে সন্দেহ করছে। তখন ডেঞ্জার ভয় পেয়ে বলে, না না, আমি তোমার উপর রাগ করবো কেন, আমি একদম রেগে নেই। ডোরেমনের এই কথা শুনে নোবিতা অনেক খুশি হয় আর ডোরেমনকে বলে, আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি। আর যখন ডেঞ্জার ডোরা কেক খায় তার এই কেকের স্বাদ একদমই ভালো লাগে না, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। তখন জিয়ান সুনিও সেখানে চলে আসে আর নোবিতাকে বেসবল খেলার জন্য আসতে বলে। প্রথমে নোবিতা নিষেধ করে যে আজকে ডোরেমনের জন্মদিন, আজকে আমি খেলবো না, কিন্তু তখন জিয়ান সুনিও বলে তাহলে ডোরেমনকেও তোমার সাথে নিয়ে এসো। আর যখন নোবিতা ডোরেমনকে খেলার জন্য বলতে যাবে সে দেখে ডোরেমন আগে থেকে প্রস্তুত হয়ে আছে আর সে বলছিল বেসবল নাকি তার সবচেয়ে প্রিয় স্পোর্টস। এটা শুনে নোবিতা অনেক অবাক হয়ে যায় যে বেসবল ডোরেমনের প্রিয় খেলা কোন দিন থেকে রে ভাই। আর সে এটাও খেয়াল করে ডোরেমন ডোরা কেক না খেয়ে চলে গিয়েছে। যাই হোক, এদিকে আমরা ডোরেমনকে দেখি সে একটি টানেলের মধ্যে লুকিয়ে আছে আর পুরো শহরের সকল পুলিশরা তাকে বাইরে খুঁজছে। অপরদিকে আমরা ডোরামিকে দেখি যে নাটক দেখে কাঁদছিল। তখন টিভিতে বলা হয় ডেঞ্জার নামক এই ভয়ঙ্কর ক্রিমিনালটি পালিয়ে গিয়েছে, তো সবাই সাবধানে থাকবেন। অপরদিকে ডোরেমন যে তাদের বিল্ডিং এ এসে পড়ে আর তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে ডোরেমন, কিন্তু ডোরামিটা ডেঞ্জারকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর পুলিশদের ইনফর্ম করে দেয়। তখন ডোরেমন একটি ব্যাগে নিজের চেহারায় কেউ বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরই মধ্যে সেখানে পুলিশরাও চলে আসে আর ডোরেমনকে সেখান থেকে পালাতে হয়, এবং পালাতে গিয়ে সে একটি ময়লা গাড়ির মধ্যে পড়ে যায় আর গাড়িটি তাকে একটি আবর্জনা স্তূপে ফেলে দিয়ে যায়। ডোরেমন এসব অনেক বিরক্ত হয়ে পড়ে। তখনই সে আবর্জনার মধ্যে একটি টাইম বেল পায় আর ভাবে এটার মাধ্যমে সে 21st সেঞ্চুরিতে নোবিতার কাছে যেতে পারবে, কিন্তু দেখা যায় টাইম বেলটি কাজই করছে না। এসব ডোরেমন একদম ভেঙে পড়ে। তখনই তার চোখ পড়ে একটি লাল মার্বেলের উপর আর সে ভাবে এরকম একটি লাল মার্বেলই তো নোবিতা আমার কাছে চেয়েছিল। এটা ডোরেমনকে মোটিভেট করে আর সে মেশিনটিকে ঠিক করতে শুরু করে। এদিকে ডেঞ্জার যে অনেক ভালো বেসবল খেলছিল আর সবাই তাকে চেয়ার আপ করছিল এবং মনে মনে ডেঞ্জার এসব ভালোই লাগছিল, কিন্তু যখন নোবিতা ব্যাটিং করতে আসে বরাবরের মতো সে সবচেয়ে ভালো খেলে এবং জিরোতে আউট হয়ে যায়। এদিকে ডোরেমন টাইম বেলটিকে ঠিক করে ফেলে, কিন্তু যখনই সেটা ইউজ করতে যায় সেটা কাজ করতে লেগেও কাজ করে না। আর তখন সেখানে পুলিশ ফোর্স চলে আসে আর ডোরেমনের উপর হামলা করে বসে, এবং পুলিশরা যখন ডোরেমনকে বন্দি করতে যাবে তখনই টাইম বেলটি কাজ করে ওঠে আর ডোরেমনের টাইম ট্রাভেল সফল হয়। অপরদিকে ডেঞ্জার দৌলতে নোবিতারা সেদিনকার মতো ম্যাচটা জিতে যায় আর সবাই ডেঞ্জারকে নিজেদের হিরো মনে করতে থাকে, এবং ডেঞ্জারও এটা অনেক ভালো লাগে এবং মনে হচ্ছিল ডেঞ্জার ডোরেমনের লাইফটাকেই বেশি পছন্দ করছে। তখনই সেখানে নোবিতা সবগুলো বল খুঁজে নিয়ে আসে আর ডেঞ্জার এটা অনেক খারাপ লাগে যে নোবিতা খেলতে পারছে না বলে সবাই তাকে নিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে। তখন ডেঞ্জার বলে, কেননা আমি তোমাকে শিখিয়ে দিই কিভাবে খেলতে হয়। ডেঞ্জার নোবিতাকে ট্রেনিং করানো শুরু করে আর অনেকক্ষণ ধরে ট্রেনিং করার পর নোবিতা একটি বলকে হিট করতে পারে আর সে এতে এত খুশি হয় যে দৌড়ে গিয়ে ডেঞ্জারকে জড়িয়ে ধরে আর বলে, দেখো দেখো আমি বলটাকে হিট করতে পেরেছি ডোরেমন। ডেঞ্জার বলে, ঠিক আছে ঠিক আছে, এখন বলটা খুঁজে নিয়ে আসো। নোবিতা বল খুঁজতে চলে যায় আর বল খুঁজতে খুঁজতে একটা সময় নোবিতা ডেঞ্জার বডি মানে যেটাতে ডোরেমন আছে সেটাকে দেখতে পায় আর ডোরেমন নোবিতাকে দেখেই জড়িয়ে ধরে, কিন্তু নোবিতা এত বড় রোবট দেখে অনেক ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে। ডোরেমনও তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ডেঞ্জার চলে আসে আর ডোরেমনের উপর আক্রমণ করে দেয়। ডেঞ্জার নোবিতাকে বলে, এটা হলো ডেঞ্জার, এই ফিউচারের অনেক ভয়ঙ্কর একটা ক্রিমিনাল, এর থেকে দূরে থাকো। ডোরেমন ডেঞ্জারকে দেখে অনেক রেগে যায় আর তার উপর আক্রমণ করে, কিন্তু ডোরেমন ডেঞ্জারকে বেশি কিছু করতে পারছিল না, কারণ এটা তার শরীর, ডেঞ্জার এখন তার শরীরে আছে। কিন্তু ডেঞ্জার কোথায় থামার, সে ডোরেমনের উপর লাগাতার হামলা করছিল আর নোবিতাও ডোরেমনকে
ডোরিমনকেই মারছিল। এবং ডেঞ্জা একটা সময় ডোরিমনকে বলে আর কখনো আমার কাছে আসবে না, নয়তো এই বাচ্চাকে আমি কি করব আমি নিজেও জানি না। এবং সে ডোরিমনকে আরো মারতে থাকে, কিন্তু নোবিতা ডোরিমনের এত হিংস্র রূপ দেখে অবাক হয়ে যায় আর তাকে থামিয়ে নেয়, কারণ ডোরিমন কারো প্রতি এত কঠোর কখনো হয়নি। এদিকে ডেঞ্জা নোবিতাকে বোঝাতে থাকে যে ওই রোবটটা ফিউচারে অনেক ভয়ঙ্কর একটা ক্রিমিনাল, তাই আমাদের উচিত ওর থেকে সাবধানে থাকা। তার এই কথা শুনে নোবিতা বলে ওঠে, আমার তো এরকম মনে হয়নি, দেখো ওকেও তো কোনো মানুষই বানিয়েছে তাই না? আমার মনে হয় সে জীবনে কোনো ভালো বন্ধু পায়নি, আর এই জন্যই হয়তো সে একটি ক্রিমিনালে পরিণত হয়েছে। নোবিতার এসব কথা শুনে ডেঞ্জার যেন কাটা ঘায়ে নুনে ছিটা লাগে। সে নোবিতার উপর চেঁচিয়ে ওঠে, সে বলে তুমি তার সম্পর্কে কিছুই জানো না, আমি শুধু তোমাকে তার থেকে সাবধানে থাকতে বলছি। এদিকে রাত হয়ে যায় আর সবাই মিলে ডোরিমনের জন্মদিন পালন করে। আর এসব আমরা দেখি ডেঞ্জা হয়তো ভিতর ভিতরে অনুশোচনা করছিল যে এসবকে আমি ঠিক করছি। আর আমরা আরো বুঝতে পারি ডেঞ্জা হয়তো জীবনে কারো ভালোবাসা পায়নি, যা তাকে হয়তো একটি ক্রিমিনালে পরিণত করেছে। আর এখন সে ডোরিমনের জায়গায় এসে এত ভালো পরিবার আর নোবিতার মতো লয়াল বন্ধু পেয়ে সে এখন আর ডোরিমনকে জায়গা দিতে চাইছে না। অপরদিকে ডোরিমন যে তার জন্মদিনে একা একা পার্কে বসে আছে আর সে নোবিতার কাছে যেতে পারছে না যে ডেঞ্জা যদি তার কোনো ক্ষতি করে বসে। এদিকে রাতে ঘুমানোর আগে নোবিতা ডেঞ্জাকে বলে, তোমার জন্মদিনের উপহারটা আমার থেকে একটু পরে নিও, ঠিক আছে? উপহারের একটা ইম্পর্টেন্ট পার্ট আমি এখনো পাইনি। ডেঞ্জা ঘুমাতে চলে যায়, তখন নোবিতা জানালার পাশে কিছু আছে মনে হয়, আর জানালা খুলতে ডোরিমন তার মুখ ধরে ফেলে এবং তাকে নিয়ে পালাতে শুরু করে। এবং ডেঞ্জা বুঝতে পেরে যায় যে ডোরিমন এখানে এসেছে। তখন ডোরামিয়ার পুলিশ অফিসার তাকে কল করে। তারা মনে করছে ডেঞ্জা তার কাছে আসতে পারে, কারণ সে তার চেহারার মধ্যে ডোরিমনের মতো একটি মাস্ক পরেছিল। এবং ডেঞ্জাও বলে দেয় হ্যাঁ সে এখানে এসেছে এবং কয়েক মিনিট আগে সে নোবিতাকে নিয়ে পালিয়েছে। আমি তাকে ধরতে যাচ্ছি, আপনারাও আসুন। ডেঞ্জা নোবিতা ডোরিমনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নোবিতাকে ডোরিমন পাহাড়ের পাশের জঙ্গলে নিয়ে এসেছে। নোবিতা ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন এনেছো? ডোরিমন তার দিকে লাল মার্বেলটি বাড়িয়ে দেয়। তখন নোবিতা বলে এটা আমার জন্য। জবাবে ডোরিমন মাথা নাড়ায়। নোবিতা তাকে ধন্যবাদ জানায় আর বলে এরকম একটি লাল মার্বেলই আমি ডোরিমনের কাছে চেয়েছিলাম। একটু দাঁড়াও, আমি তোমাকে কিছু দেখাই, আমার উপর হাসবে না, ঠিক আছে? নোবিতা তখন ডোরিমনের দিকে ডোরিমনের ছোট্ট একটি পুতুল বাড়িয়ে দেয়, যেটা নোবিতা এতদিন ধরে বানিয়েছে। আর লাল মার্বেলটি সে ডোরিমনের পুতুলের নাকের জন্য খুঁজছিল। নোবিতা বলে এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, তার নাম ডোরিমন। এটা আমি তাকে জন্মদিনের উপহার দেওয়ার জন্য বানিয়েছি। জানি এটা ভালো হয়নি, তবু আশা করি এটা আমার বন্ধু ডোরিমনের অনেক পছন্দ হবে। তখনই সে খেয়াল করে তার কথা শুনে রোবটটি কাঁদতে শুরু করেছে। নোবিতা কিছু বলতেই যাবে, তখনই সেখানে ডেঞ্জা চলে আসে। আর সে নোবিতা সেখানে আছে এটা চিন্তা না করে ডোরিমনের উপর অনেক বড় একটি ক্যানন দিয়ে আক্রমণ করে দেয়। তখন ডোরিমন নোবিতাকে নিয়ে কোনো ক্রমে সে আক্রমণ থেকে বাঁচিয়ে নেয়। ডেঞ্জা আর ডোরিমনের মধ্যে অনেক ভয়ঙ্কর ফাইট লেগে যায় এবং আমরা দেখি ডোরিমন বেশি মার খাচ্ছিল। ডোরিমন সেই লড়াইয়ে অনেক আহত হয়ে যায় এবং লড়াইয়ের মাঝে একটা সময় ডোরিমন অনেক রেগে যায় আর একটি গাছকে তুলে ডেঞ্জার দিকে ছুড়ে মারে। এতে ডেঞ্জার নিচে পড়ে যেতে নেয়। তখনই ডোরামিয়ার পুলিশরা তাদের পুরো ফোর্স নিয়ে ডোরিমনকে চারদিক দিয়ে ঘিরে ধরে এবং ডোরিমন পুরোপুরি ভেঙে পড়ে যে সবকিছু শেষ। কিন্তু না, তখনই সেখানে নোবিতা কারো কথা না শুনে চিৎকার করতে করতে সেদিকে দৌড়ে আসে। আর সে এসেই ডোরিমনকে বলে, তুমি ঠিক আছে ডোরিমন? আমি তোমাকে চিনে গিয়েছি, তুমি আমার ডোরিমন তাই না? তখন ডোরিমন কাঁদতে শুরু করে আর হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তখন ডেঞ্জাও এগিয়ে যায় আর নোবিতাকে বলে, তুমি কিভাবে চিনলে? নোবিতা বলে, কারণ ডোরিমন ডোরিমনই। এরপর ডেঞ্জা সবার সামনে স্বীকার করে নেয় যে সেই হলো ডেঞ্জা। ডেঞ্জা ডোরিমনকে সরি বলে এবং সাবস্টিটিউশন রোপটি বাড়িয়ে দেয়। আর যাবার আগে ডেঞ্জা ডোরিমনকে বলে, তোমার উপর আমার হিংসা হয়, কারণ তুমি নোবিতার মতো একজন বন্ধু পেয়েছো। আর ডোরিমন নিজের শরীর আর নোবিতাকে ফিরে পাওয়ার পর তার খুশি ছিল দেখার মতো। সে নোবিতাকে একটি বাচ্চার মতো জড়িয়ে ধরে। ডোরিমন বুঝে গিয়েছে এই দুনিয়াতে নোবিতাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এদিকে ডেঞ্জাকে পুলিশরা বন্দি করে নিয়ে যাচ্ছিল। তখন নোবিতা ডেঞ্জার এখন কি হবে জিজ্ঞেস করলে ডোরামি বলে, যদি ডেঞ্জা ভালোভাবে থাকে তাহলে সে আবার মানুষের সাথে বসবাস করতে পারবে এবং তাকে মুক্ত করে দেওয়া হবে। তখনই নোবিতা ডেঞ্জাকে ডেকে বলে, তুমি কিন্তু আমাকে আবার বেসবল খেলা শেখাবে, ঠিক আছে? আমি তোমারই মতো হোম রান মারতে চাই। এবং এটা শুনে ডেঞ্জার চোখ দিয়েও পানি পড়তে থাকে। আর এভাবেই ডোরেমন আর ডেঞ্জারে অসাধারণ মুভিটি শেষ হয়। আর এই মুভি থেকে আমরা এই শিক্ষা পাই, খারাপ থেকে খারাপ মানুষের যখন কোনো ভালো মানুষের সঙ্গ পায় সে বদলে যেতে পারে। আর আমারও নোবিতার মতো একটা বন্ধু লাগবে। তো তোমরাও খোঁজো। আর ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।